নমস্কার, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আজকে ভোর থেকেই মেঘে ঢাকা আকাশ, এখন টুপটাপ বৃষ্টি নামছে। চারিদিকে শান্ত পরিবেশ, শুধু বৃষ্টির শব্দই শোনা যাচ্ছে। বৃষ্টির দিনে মাটির গন্ধ, পাতায় জমে থাকা জলবিন্দু সব মিলিয়ে প্রকৃতির একটা অন্য রূপ দেখা যায়। আর এই রকম পরিবেশে গাছ পাগল মানুষদের গাছ না লাগালে হয় বলুন? ছাদের মধ্যে ছাতা মাথায় দিয়ে ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল একটি চারা। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কী চারা। হ্যাঁ, নিম চারা। নিশ্চয়ই কোনো পাখিতে ফল খেতে নিয়ে এসেছিল, বীজ পড়ে আমার এই টবের মধ্যে চারাটি হয়ে গেছে। বাস নিয়ে বসে পড়লাম মাটি মিক্সিংয়ের কাজে। 50% বাগানের মাটি দিচ্ছি। অনেক দিনের শখ ছিল ছাদ বাগানে একটি নিমের গাছ লাগাবো। পাখিদের উপকারেই হাতের সামনে একটি চারা পেয়ে গেছি। এর সাথে 25% কিচেন কম্পোস্ট মেশাচ্ছি। মনের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব হয়, তাই না বলুন? এর সঙ্গে 25% বালি মেশাচ্ছি। জীবনের এই ছোট ছোট ইচ্ছেগুলিকে গুরুত্ব দিন, দেখবেন জীবন খুব আনন্দের সাথে এগিয়ে যাবে। এরপর অল্প সার্ফ পাউডার মেশাচ্ছি মাটির সঙ্গে। আপনারা চাইলে সার্ফ পাউডার জলে গুলে চারা গাছটিকেও কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। গাছ নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানান। এর সঙ্গে অল্প পরিমাণ নিম খোল মেশাচ্ছি। দেখুন, মাটি তৈরির উপাদানগুলি একই রকম হলেও এই রেশিওটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এটিই খেয়াল করতে হবে গাছের মাটি তৈরির সময়। এরপর আমি কিছুটা পরিমাণ ডিমের খোসার গুঁড়ো দিচ্ছি। ডিমের খোসার গুঁড়োটি আপনারা মাটির পরিমাণ অনুযায়ী দেবেন। শুধুমাত্র গাছ প্রতিস্থাপন করলেই গাছের কাজ কিন্তু শেষ নয়। সারাদিন গাছগুলো নিয়ে অনেক কিছুই কাজ থাকে। কোন সপ্তাহে কোন গাছে খাবার দিতে হবে, কোন গাছে রোগ আক্রমণ হচ্ছে, কোন গাছে প্রুনিংয়ের প্রয়োজন, কোন গাছে জল কম দিতে হবে, কোন গাছটি এখন মনে হচ্ছে একটু ভালো করে যত্ন নিলে ভালো হয়, এইসব নানা রকম খুঁটিনাটি বিষয় লেগেই থাকে। এখানে আমি মাটিটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে গিয়ে যদি দেখেন কোনো বড় মাটির টুকরো বা ঢেলা রয়ে গেছে, সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন এবং যেগুলো মনে হবে যে বাদ দিয়ে দিলে ভালো হয়, সেগুলো তুলে ফেলে দেবেন। আপনাদের আগেই বলেছি, টবের গাছের ক্ষেত্রে মাটির টবে কিন্তু সবথেকে সেরা। কিন্তু আমার হাতের সামনে এই বালতিটি ছিল, আমি এটিতেই এখন গাছটা প্রতিস্থাপন করব। আপনারা অবশ্যই মাটির টবে গাছ করবেন, কারণ মাটির টবে গাছ সবথেকে ভালো থাকে। কিছুটা অংশ প্রথমে মাটি ভরে নিচ্ছি, তারপর গাছটা লাগাবো। আমি কিন্তু বালতি ভর্তি করে মাটি নিই না কোনো সময়, কারণ পরবর্তীকালে যখন খাবার দেওয়ার প্রয়োজন হয়, আমি কিছুটা মাটি না তুলেও তার উপরের অংশেও কিচেন কম্পোস্টের সার আমি ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে মাটি তুলতে সময় নেই, তার জন্য খাবার দিতে দেরি হয়ে যাবে। এই কারণেই আমি কিছুটা খালি রাখি, তাহলে তাড়াহুড়োর মধ্যেও কিছুটা অংশ মাটিটা খুঁড়ে তারপর তার উপরেই মাটিটা আমি দিয়ে দিতে পারি। এইভাবেই গাছ লাগাতে পারেন। আপনি আপনার সুবিধা মতো কিছু ব্যবস্থা নিজের মতোই করে নিতে হয়। দেখতে পাচ্ছেন গাছটিকে মাঝ বরাবর কীভাবে আমি বসাচ্ছি। আপনারা তো জানেন নিম গাছের হাজারো উপকারিতা। এর পাতা, ফুল, ফল সবই কিছু না কিছু কাজে লাগে। তবে আরেকটি কথা জানেন কি? এর বাতাসও কিন্তু খুবই বিশুদ্ধ এবং এটি যদি আপনি বাগানে লাগিয়ে রাখেন, তবে বাগানে কিন্তু পোকামাকড়ের উপদ্রবও অনেক কম হবে। মাছি মশাও আপনার বাগানে কম হবে। তাই বলছি, অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন একটি নিম গাছ বাগানে লাগানোর। আমি যে জায়গায় থাকি সারাদিন, সেখানে কিন্তু চতুর্দিকে শুধু নিম গাছ। হ্যাঁ, আপনাদের বিশ্বাস হচ্ছে না? অবশ্যই তাহলে একদিন দেখাবো ছবি তুলে। গাছের চতুর্দিকে মাটিটি ভালোভাবে ঢেলে হাত দিয়ে মাটিটিকে চেপে দিতে হবে, যাতে গাছটি সোজাভাবে বসতে পারে। এবং প্রথম দিনে ভালোভাবে জল দিতে হবে গাছটিতে। পরবর্তীতে আপনি প্রয়োজন মতো শুধুমাত্র জল দেবেন। গাছটি লাগানোর 3-4 দিন পর্যন্ত হালকা রোদ জায়গায় রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।